বরকা শামীম আপনি 2001 সালেও পালিয়েছিলেন, এবার আপনি 2024 সালেও পালিয়েছেন। আপনাদের এই অপকর্মের বিচার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নিজ হাতে দমন করবে। আপনারা একজনও পালিয়ে পার পাবেন না। আপনাদেরকে এই বাংলার মাটিতে চেন্নাই শ্রী এনে এই জনতার সম্মুখে বিচার করা হবে। আয়নাগর আপনাদের জন্য যথেষ্ট। আপনারা যে আয়নাগর বানিয়েছিলেন আপনার নেত্রীকে সহ এবং প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, যিনি বড় বড় ডায়লগ মারেন, কাকা করেন, আপনি এখন কোথায়? আপনি দেশের আগেই পালিয়েছেন। আপনাদেরকে টেনে ইসে আনে এই দেশের জনসম্মুখে আমরা বিচার করে আপনাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে ফাঁসির কাছে জুড়াবো। আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আছি এবং আপনাদের এই বিচার করার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ। আসাই আমরা তো অপেক্ষায় আছি আপনার জন্য। আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল যথেষ্ট। শামীম ওসমান বলেছিলেন খেলা হবে, কোথায় আজকে শামীম ওসমান? আমরা তো খেলার জন্য বসে আছি, আপনি আসেন, আমরা আপনার সাথে খেলতে চাই। আপনি তো অনেক হুঙ্কার দিয়েছেন, আপনি তো আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। আপনার জন্য তো আমরা অপেক্ষায় ছিলাম, এখনো আছি। আপনার নেত্রী যেমন চট করে চলে আসবে, আমরা এরকম অপেক্ষায় আছি আপনাদেরকে। আপনি হুট করে আসেন না, হুট করে আসলে আয়নাঘরে ঢুকে দিব। আয়নাঘর এখন তখন বুঝবেন আয়নাঘরে এতদিন মানুষকে রাখছেন, এই আয়নাঘরের বেদনা বুঝবেন। বাংলাদেশের অনেক মানুষকে আয়নাঘরে রাখছেন আপনি। আপনার উপযুক্ত 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 বিচার করা হবে। বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়বে না। আপনার জন্য রশি নিয়ে বাংলাদেশের মানুষ প্রস্তুত। আপনাকে যে কোনো সময় ফাঁসির কাছে ঝুলানো হবে। আপনি বাংলাদেশে হুট করে ঢুকে পড়বেন, বাংলাদেশের মানুষ আপনাকে ছেড়ে দিবে, এটা আপনি কল্পনা করেন না। বাংলাদেশের মানুষ আপনাকে দমন করতে সবসময় প্রস্তুত। আপনাকে ফাঁসিতে ঝুলাবে, ফাঁসিতে। আপনি বাংলাদেশে ঢুকলে এদেশের মানুষ আপনার জনতার গণদোলায় মরে যাবেন। আপনার চুট করে ঢুকে পড়বে, এটা আওয়ামী লীগের একটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সবসময় প্রতিবাদের জন্য প্রস্তুত ছিল, সামনে আরো প্রস্তুত আছে। শেখ হাসিনার সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কোন সংগঠনকে কোন নৈরাজ্য, কোন দখলবাজ, কোন অগ্নিসংযোগ এসব করতে দেওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সর্বদাই সবসময় প্রস্তুত আছে। সকল শ্রেণীপেশার মানুষ, সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি। তবুও তারা সৈরব শাসনকে মেনে নিতে রাজি নয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র কামে জনগণকে জানায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা। ভাই বোনেরা, গণতন্ত্রের প্রতিষ্ঠা সংগ্রামের সহিত মৃত্যুবরণ করেছেন যারা, আহত হয়েছেন যারা, হাত পা চোখ হারিয়ে চিরতরে বন্ধুত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিক জনগণ, আজীবন তাদের আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অ্যান্টিসিপেট, বাইরেসিপেট, পারবিসিপেট। অথচ বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সঙ্গে আমাদের দুর্ভাগ্য ছিল আমরা একসময়
একই সঙ্গে জেলে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা তারও অনেক পরে ছাড়া পাই, যখন 2008 সালে নির্বাচন হচ্ছিল। ওই সময় তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল 101 রকম। আমরা যখন জেল থেকে বের হই, জেল থেকে বের হয়ে প্রশ্ন করেছিলাম, নেত্রী আপনি নির্বাচনে কেন গেলেন? নির্বাচন যাওয়ার ঠিক হয় নাই। উনি বললেন নির্বাচন যাওয়া ঠিক হয়েছে, আমি যদি নির্বাচন না যেতাম তাহলে তোমাদেরকে জেল থেকে বের করতে পারতাম না, এই জন্য আমাকে নির্বাচন যেতে হয়েছে। এখন আমি যে প্রশ্নের কথা বলতে চাই, প্রিয় ভাইয়েরা, একজন নেত্রী তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন, বিদেশে পালালেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই। উনি বলেছিলেন এই দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কোনো বাড়ি ঘর নাই, আমার কোনো প্রভু নাই, আর আজকে দেখেন আরেকজন তথাকথিত নেত্রী, তিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় দিয়েছেন। আবার বলছেন কি জানেন, চট করে চলে আসবে। আমাদের বাংলাদেশের জনগণ আপনার অপেক্ষায় আছে, কারণ কই আমি যখন গ্রেপ্তার হই, আমাদেরকে যখন জেলে নেয়, আমাদের যখন কোর্টে আনে, মির্জা ফখরুল ইসলাম যদি যখন কোর্টে আনে, যখন আমাকে কোর্টে আনে, যখন আমার নেতৃবৃন্দ কোর্টে আনে, সবাই তো ফুল দিয়ে বরণ করেছে আমাদের। আমরা বলেছিলাম আপনার পতন না দেখে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নেবেন না, এবং আজকে আল্লাহর রহমতে তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে।